আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এবং ভারত বর্তমান সময়ে বাংলাদেশের সীমান্তে কতটা শক্তপোক্ত কাজ করেছে সেটা দেখছেন। যেহেতু ভারতের কাছে এর কোনো অপশন বর্তমান সময়ে নেই, কারণ ভারতকে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে হলে এটা ভারতকে করতেই হবে। কারণ দীর্ঘ 2 বছরের সময়ে ভারতের প্রতিবেশী একটি রাষ্ট্র এমন কিছু কাহিনী করে ফেলেছে যেগুলোর কারণে ভারত আর তাদের উপর আস্থা এবং বিশ্বাস এবং বন্ধুত্বের সম্পর্কটি টিকিয়ে রাখতে পারছে না বা টিকিয়ে রাখতে পারবে না বলে মনে হচ্ছে। এবং তাদের যে সেন্সিটিভ অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে যে কোনো সময় ফাঁকাইলেই বিষধর সাপের মতো সবল দিতে পারে। এবং তারা যে হিসেবে এদেরকে বিতাড়িত করছে সেটি দিনকে দিন কিছু অবুঝ মহিলারা প্রকাশ করে দিচ্ছে যে ভারত এবং তার বিজেপি অবৈধ অনুপ্রবেশ নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো তাদের রাজনৈতিক রাষ্ট্র, তাদের পশ্চিমবঙ্গের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ ছিল। এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এক মহিলা বাংলাদেশের সীমান্তের কাছে চেকপোস্টের ওখানে অপেক্ষা করে এক সাংবাদিক প্রশ্ন করেছে, আপনারা চলে যাচ্ছেন কেন? কয় আমরা অবৈধ ছিলাম, কাগজপত্র নেই, আমরা এজন্য চলে যাচ্ছে। কয় যদি মোদি আপনাদেরকে কাগজপত্র দিয়ে রাখতো তাহলে কি আপনারা বিজেপিকে ভোট দিতেন? মহিলা দেখছি পাঞ্চি বাসার দিতাম না। অর্থাৎ তাদেরকে যদি ভারতে রাখতো, অর্থাৎ বিজেপি সরকার তাদেরকে শুভেন্দু অধিকারী সরকার তাদেরকে রাখতো, তারপরও ভোট দিত না। মূল কাহিনী হলো তাদেরকে ইউজ করা হতো, তাদেরকে সুযোগ সুবিধা দিত যে ওই দেশে যে দেখেন এই সুযোগটা বিজেপি করছে। কারণ এরপরে দেখবেন পরিযায়ী যারা ছিল এবার যারা ভোটে আনন্দ প্রকাশ করে ভারতের পশ্চিমবঙ্গের ভোট প্রদান করেছে, এরা তাদের স্ত্রী সন্তান রেখে দূরে যে জোন খাটতে হয়, কামলা খাটতে হয়। এর কারণ ছিল পশ্চিমবঙ্গে এদের যারা হিন্দু ছিল তাদেরকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হতো না, যার ফলস্বরূপ তাদেরকে তাদের জায়গা ছেড়ে অন্যত্র যে কাজ করতে হতো। যেমন বাংলাদেশের মানুষ দারিদ্রতার কারণে ভারতে পশ্চিমবঙ্গে যে কাজ করতে এবং কাজ করতে করতে ওখানে যে তারা দাদাগিরি করা শুরু করেছে, ওখানে যে তারা ক্ষমতা চর্চা করা শুরু করেছে, এটা বুঝতে পেরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং দিনকে দিন যখন ডিটেনশন ক্যাম্প বা আটক ঘর কথা উঠেছে তখন তল্পিতল্প সহ এরাই চলে আসছে। চলে আসার সময় এই যে লুঙ্গি বাহিনী বা যে বাহিনীরা আছে তারা যেসব ডিসক্লোজ করেছে তাতে করে এটার বৈধতা উৎপাদন হচ্ছে পুরো বিশ্বে যে বিজেপি অবৈধ অনুপ্রবেশ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো তাদের জন্য যথার্থ। আর এরা যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এরা তাদের চাইবো, যেহেতু বাংলাদেশ থেকে বেশ কিছু লোক আবার উস্কানিও দিয়েছে যে বিজেপি সরকারকে উৎখাত করতে মমতাদি এবং তার জনগণকে কিভাবে কি করতে হবে, আবার আউটলাইনও দেয়। যদি আউটলাইন ঘোড়ার ডিম, এটা দিয়ে কোনো কিছু হবে না, সেই সেই ক্ষমতা ইতোমধ্যে মমতাদি একেবারে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। আগামী 15 বছর মমতাদির ছায়া দেখা যাবে না। এবং আমার যা মনে হয় বাংলাদেশের যারা ওখানে অবৈধ অনুপ্রবেশ হয়েছে তাদেরকে ওখানে না থেকে যদি তারা বাংলাদেশের নাগরিক হয় তাদের চলে আসা উচিত। কারণ পরে ডিটেনশন, কারণ ওরা যখন বলেছে, বিজেপি যখন বলছে, কারণ এই যে মহিলার মতো এটা জানা কথা, এরা মমতাদির কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এরা কখনোই বিজেপির পক্ষে কাজ করবে না। বিজেপি এটা ভালোই বোঝে, কারণ ওরা শুধু পলিটিক্সই করে। সুতরাং ওদের লসই হবে, ধরা খাইলে বিপদ হবে, আরও প্রাণনাশের হুমকি হতে পারে। পুশ ইন পুশ ব্যাক এই ঝামেলায় পড়তে হবে। বসতে স্বেচ্ছায় সজ্ঞানে চেকপোস্ট দিয়ে বাংলাদেশে চলে আসাই তাদের জন্য নিরাপদ। বিজেপি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো যে ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা এই পাবলিকই দিনকে দিন প্রমাণ করে দিচ্ছে। এই জন্য আমার মনে হয় না খেয়ে থাকো, তারপরেও সততা, ন্যায় নির্ভয়
এগুলো জীবনযাপন করো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।